নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি সেদিনকে একটু বেরিয়েছিলাম। কোথায় বেরিয়েছিলাম বলুন তো? অ্যাকচুয়ালি সারাদিন বাড়িতে বসে থেকে মনটা একদম ভালো লাগছিল না। তাই হাজব্যান্ড বলল, চলো একটু ঘুরে আসি। ঘুরতে এক্স্যাক্টলি কোথায় যাব বা আমাদের ডেস্টিনেশন কিছুই ঠিক ছিল না। সাডেন প্ল্যান ছিল, আর ও বলেছিল একটু চলো লং ড্রাইভ থেকে ঘুরে আসি। তো আমরা জাস্ট একটু বেরিয়ে গেছিলাম রেডি হয়ে। এই যে আমি গাড়িতে উঠে গেছি, এখন আমরা যাচ্ছি। এক্স্যাক্টলি আমি কোথায় যাচ্ছি আমি সত্যি জানি না। আমি ওকে জিজ্ঞাসা করলাম যে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে বলো। বললো যে এমনি চলো না, যতদূর ইচ্ছা করে যাই। তারপরে এই যে গাড়ির মধ্যে একটু গল্প করতে করতে দুজনে যাচ্ছিলাম, আর দুদিকে রাস্তাটা এত সুন্দর ছিল যে কি বলবো। পুজো তো এসেই গেছে। আকাশ, প্রকৃতির নানান ধরনের জিনিস দেখে আমাদের মনে হচ্ছে যে সত্যি পুজোর জন্যে বোধহয় প্রকৃতিও সেজে উঠেছে। চারিদিকটা যে কি সুন্দর দেখতে লাগছে। আর এই যে রাস্তাটা যাচ্ছি না, এটা বর্ধমানের দিকে, এটা ন্যাশনাল হাইওয়ে। এই যে দেখুন দুদিকে কাশ ফুলে যেন সাদা হয়ে আছে, এত সুন্দর লাগছিল। আর তখন ঠিক সূর্যটা অস্ত যাচ্ছিল। সব কিছু মিলিয়ে এত সুন্দর লাগছিল যে কি বলবো। তাই একটু ভিডিও ক্যাপচার করে নিলাম, ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করব। রাস্তাটা সত্যি ভীষণ ভালো। আর এই সময়টা তো পুজোর সময়, এই যে কাশফুলের জন্য যেন আরও সুন্দর হয়ে উঠেছিল। তাই আমি ওকে বললাম চলো না এখানে একটু নামি। আর রাস্তাটা একদম ফাঁকা রাস্তা ছিল, গাড়ি ঘোড়া যাচ্ছিল। এখানে খুব একটা জনবসতি এলাকা কাছে পিঠে কিছু ছিল না। এটা একটা একদম হাইওয়ের পাশে। তো আমরা একটু নেমেছিলাম, দেখছিলাম। ভীষণ সুন্দর লেগেছিল জায়গাটা আমাদেরকে। আমরা একটু নেমে ছবি টবি তুলেছি। খুব পছন্দ হয়েছে জায়গাটা। এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি বলতে পারবো না, ওই মশা গ্রামের দিকে আর কি। তো আমরা বেশি দূর যাইনি, ওই কাছে পিঠে একটু গেছিলাম। তারপরে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো। তারপর ফেরার পথে তো একটু সন্ধে নেমে গেছিলো। তারপরে আমরা এই যে রেস্টুরেন্টে চলে এসেছি। এটা হচ্ছে হোটেল লাবণ্য। এই হোটেল লাবণ্যটা অনেকটা বড়, দুটো বড় বড় রেস্টুরেন্ট আছে, একটা ভেজ আর একটা নন ভেজ। এটা সিঙ্গুরে। অনেকেই আপনারা চিনে থাকবেন যারা এখানে আগে এসেছেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটার আগের নাম ছিল নবান্ন, এখন সেটা লাবণ্য করে দিয়েছে। জানি না কোনো কারণে, হয়তো ব্যক্তিগত কারণ বা কিছু। তবে এটার আগে নাম ছিল নবান্ন, সিঙ্গুরে। এটা হচ্ছে একদম দেখুন হাইওয়ের একদম পাশে, একদম হাইওয়ের পাশেই হোটেল লাবণ্য। আমরা ননভেজটাতেই গেছিলাম। এটা হচ্ছে একদম ঢোকার মুখে কাউন্টারটা। তারপরে আমি আর ভিডিও নিতে পারিনি, কারণ দুজনের এত খিদে পেয়ে গেছিলো, দুজন একদম মানে খেতেই ব্যস্ত ছিলাম আর কি। তো সেদিনকে আমরা খেয়েছিলাম জাস্ট নর্মালি নান আর চিকেনের একটা আইটেম ছিল। দুজনে খেয়ে নিচ্ছি। তারপরে হোটেলটা বেশ দেখলাম বেশ বড়। ইভেন ভিতরেও জানেন তো, ভিতরেও বেশ বড় বড় রুম নিয়ে বেশ ওখানে নিজেদের পার্সোনালি অনেক কিছু ইভেন্ট যারা করতে চায় বা কোনো বার্থডে পার্টি বা যে কোনো পার্টি অ্যারেঞ্জ করতে গেলে ওখানে সমস্ত ব্যবস্থা আছে। তো তারপরে এই তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাড়ি ফেরার পালা। তাই এই যে গাড়িতে বসে গেলাম, এখন বাড়ি ফিরছি। আর সন্ধ্যের রাস্তাটা এত সুন্দর লাগছে দেখুন, চারিদিকটা বেশ ভালো। মনে হচ্ছে বৃষ্টি এলেও আসতে পারে। একদম টাইমটা এতটাও কিছু হয়নি, কিন্তু বড্ড অন্ধকার নেমে গেছিলো চারিদিকটা। দেখতে খুব সুন্দর লাগছে, দুদিকে এত সুন্দর রাস্তাতে লাইট জ্বলছে, এত কিছু। দেখুন বলতে না বলতেই বৃষ্টি চলে এসেছে। আর সে কি বৃষ্টি, মানে জাস্ট মুষল ধরা বৃষ্টি। যেমন বৃষ্টি তেমন বজ্রাঘাত। মানে আমরা একটা সময়ে
মানে কিছু দেখতে পাচ্ছিলাম না, সামনেটা এত বৃষ্টি হচ্ছে। আর এমন একটা জায়গাতে তখন আমরা ছিলাম, হাইওয়ের একদম ওপরে ছিলাম, যা মানে মানে গাড়িটা যে আমরা সাইড করে দাঁড়াবো সেটারও কোনো উপায় ছিল না। প্রচণ্ড বৃষ্টি পড়েছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বজ্রাঘাত হচ্ছিল, কিন্তু হ্যাঁ, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তো আজকের জন্য সবাইকে টাটা, আবার পরে দেখা হবে।